একটি ছোট শিশু একটি ঝুড়িতে ভেসে চলেছে নীল নদের স্রোতে। কেউ জানে না তার ভবিষ্যৎ কি, কিন্তু সেই শিশুই একদিন হবে ফেরাউনের পতনের কারণ। আর আল্লাহ তাকে বানাবেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। কিভাবে একজন অসহায় শিশু একজন মহান নবীতে পরিণত হলেন? আজকের কোরআনের কিস্সায় লুকিয়ে আছে বিশ্বাস, তাওয়াক্কুল এবং আল্লাহর পরিকল্পনার বিস্ময়কর শিক্ষা। রামাদান 17, সূরা নামল 60 থেকে 93। আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে বারবার জিজ্ঞেস করা হয়েছে কি করে অন্য কোনো ইলাহ থাকতে পারে। বৃষ্টিবর্ষণ, উদ্ভিদ জন্মানো, বসবাসের পৃথিবী, পাহাড়, পৃথক পৃথক জলাধার সৃষ্টি, দোয়া কবুল করা, বৃষ্টিবাহী বায়ু প্রেরণ, রিজিক সরবরাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েবের জ্ঞান রাখে না। তিনি আখেরাতে পুনঃসৃষ্টি করতে সক্ষম। কাফিররা আখেরাতের পুনরুত্থান অবাস্তব মনে করে, বলে যে এসব কিস্সা কাহিনী তাদের বাপদাদাদেরকেও শোনানো হতো। এ সকল কাফিরদেরকে বলা হয় জমিনে ভ্রমণ করে অপরাধী জাতিগুলোর পরিণাম দেখে নিতে। তারা প্রতিশ্রুত আজাব নিয়ে আসার চ্যালেঞ্জ করে, অথচ হয়তো সত্যিই আজাবের সময় নিকটে চলে এসেছে। আল্লাহ দয়ালু বলেই এখনও সুযোগ দিয়ে রেখেছেন। গুপ্ত ও প্রকাশ্য সকল বিষয়ে আল্লাহর জানা। রাসূলের আগমন আহলে কিতাবদের নিকট একটি সুস্পষ্ট প্রমাণ। তবু যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদেরকে বধির, মৃত ও অন্ধের সাথে তুলনা করা হয়। কিয়ামত নিকটে চলে আসলে আলামত হিসেবে জমিন থেকে কোনো একটি প্রাণী বের হবে যা তাদের সাথে কথা বলবে। কিছু রেওয়ায়েত থেকে জানা যায় এই ঘটনার পর ঈমান আনলে আর তা গৃহীত হবে না। কিয়ামতের দিন প্রত্যেক উম্মত থেকে কাফিরদের দলগুলোকে এনে সমবেত করা হবে। সেদিন এরা ঘাবড়ানো অবস্থায় থাকবে। ঈমানদার নেকামলকারীরা ভয়ভীতি থেকে মুক্ত থাকবে। আজ যে পাহাড়গুলো নিশ্চল দেখা যাচ্ছে, শিঙে ফু দেওয়ার পর তারা মেঘের মতো সঞ্চালিত হবে। যে ব্যক্তি হিদায়াতের পথে আসলো সে নিজের কল্যাণার্থেই আসলো। 28, সূরা কাসাস। সূরা কাসাস শুরু হয়েছে মুসা আলাইহিসসালামের শুরুর দিকের ঘটনার বর্ণনা দিয়ে। ফেরাউন বানি ইসরায়েলের পুত্র সন্তানদের মেরে ফেলত। মুসার জন্মের পর তার মা পেরেশান হয়ে যান। আল্লাহ তাকে ইলহাম করেন তিনি যেন শিশুটিকে দুধ পান করাতে থাকেন, আর আল্লাহর নির্দেশ আসলে নদীতে ফেলে দেন। কথা মতো কাজ করার পর ফেরাউনের লস্কর শিশু মুসাকে তুলে নেয়। তারা বুঝতে পারেনি এ শিশু তাদের শত্রু ও দুঃখের কারণ হবে। ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহার অনুরোধে শিশু মুসাকে রেখে দেয়। মুসা আলাইহিসসালাম বড় হলে আল্লাহ তাকে হিকমত ও জ্ঞান দান করেন। এক কিপ্তি আরেক ইসরায়েলিকে ঝগড়া করতে দেখে মুসা আলাইহিসসালাম কিপ্তিকে আঘাত করেন, এতেই সে মরে যায়। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করেন। মুসা আলাইহিসসালাম বলেন আল্লাহ যেহেতু তাকে একবার মাফ করেছেন, তিনি আর কখনো জালিমদের সহযোগী হবেন না। পরদিন ওই ইসরায়েলিকে আরেক কিপ্তির সাথে ঝগড়া করতে দেখা যায়। সে মুসা আলাইহিকে সাহায্যের জন্য ডাকে। ওই ইসরায়েলি যে আসল ঝামেলা পাকানো লোক তা মুসা আলাইহি বুঝতে পারেন ও তাকে তা বলেন। তারপরও কিপ্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে হাত বাড়ান। ইসরায়েলি ভাবে তাকেই মারতে আসছে। সে মুসা আলাইহিকে অকৃতজ্ঞের মতো তিরস্কার করে। শহরের দূর প্রান্ত থেকে এক লোক এসে খবর দেয় যে গতকালের হত্যার বদলা নিতে নেতারা মুসা আলাইহিকে খুঁজছে। মুসা আলাইহি পালিয়ে মাদায়নে আসেন। সেখানে একদল রাখাল তাদের পশুদের পানি পান করাতে কুয়ো থেকে পানি নিতে ভিড় করেছিল। দুজন নারী তাদের পশুগুলো নিয়ে দূরে দাঁড়িয়েছিলেন। মুসা আলাইহি জিজ্ঞেস করে জানতে পারেন তাদের পিতা অতি বৃদ্ধ বলে পশু চড়াতে পারেন না, আর ঠেলাঠেলির কারণে নারীদ্বয়কে সবার পরে পানি নেওয়া লাগে। মুসা আলাইহি তাদেরকে পানি সংগ্রহ করে দেন। তারপর তিনি এক জায়গায় বসে দোয়া করেন আল্লাহ তাকে যে অনুগ্রহই করবেন তিনি তার মুখাপেক্ষী। নারীদ্বয়ের একজন যথাযথ লজ্জাশীলতা বজায় রেখে এসে বলেন তার পিতা দেখা করতে চান।
দেখা করার পর ওই বৃদ্ধ ব্যক্তি মুসা আলাইহির সাথে এক মেয়ের বিয়ে দিতে চান এবং নির্দিষ্ট মেয়াদে তার জন্য কাজ করতে বলেন। মুসা আলাইহি রাজি হন। মেয়াদ শেষে স্ত্রীসহ মিশরে ফেরার পথে তুর পাহাড়ে নবুয়ত ও মৌজিজা প্রাপ্তি, মিশরে গিয়ে ফিরাউনকে দাওয়াত দেওয়া পর্যন্ত ঘটনা বর্ণিত হয়। ফিরাউন ঠাট্টা করে তার পরিষদ হামানকে বলে, আমার জন্য উঁচু ইমারত বানাও তো, আসমানে উঁকি মেরে মুসার রবকে দেখে আসি। পরের ঘটনাচক্রে ফিরাউন ও তার লস্কর সাগরে নিমজ্জিত হয়, আর আখেলাতের শাস্তি তো কঠিনতর। এসব ঘটনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, আল্লাহ ওয়াহি করে জানিয়েছেন। মক্কার মুশরিকরা মুজিজা দেখতে চাইত, অথচ ফিরাউন এত বড় দুটি মুজিজা দেখেও ঈমান আনেনি। মুশরিকদের বলা হয় তাওরাত ও কোরআনের চেয়ে বেশি হিদায়ত সম্পন্ন কোনো কিতাব রচনা করে আনতে, কিন্তু তারা যে তা করতে অপারগ তা তো জানা কথা। আল্লাহ একের পর এক হিদায়ত পাঠান। এক কিতাবে ঈমান রাখা অবস্থায় যারা পরবর্তী নবীর প্রতি ঈমান আনে তাদের জন্য দ্বিগুণ পুরস্কার। অনেকে বলতো ঈমান আনলে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে, অথচ কাফিররা যে বিত্ত বৈভবে আছে তা অল্প কয়েকদিনের নিরাপত্তা মাত্র। বরং আল্লাহ বিরান মক্কা ভূমিতেও সমস্ত জীবনোপকরণের ব্যবস্থা করাচ্ছেন। আগে কত জাতি কুফুরি করে ধ্বংস হয়ে গেছে, আখেরাতের প্রতিদানই স্থায়ী। কিয়ামতের দিন আল্লাহ সেসব সত্তাকে উপস্থিত করতে বলবেন যাদেরকে আল্লাহর সাথে শরিক করা হতো। তারা তাদের উপাসকদের সাথে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দেবে। কাফিররা বলতো তাদের মাঝ থেকে কোনো বিত্তবানকে নবী বানানো হলো না কেন? জবাবে বলা হয় আল্লাহ যাকে চান তাকেই নবুয়ত দিবেন, অন্য কারো এখতিয়ার নেই। আল্লাহ আমাদের কল্যাণার্থে রাত আর দিনের বৈচিত্র্য সৃষ্টি করেছেন। তিনি যদি কোনো একটিকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, কোনো মিথ্যা উপাস্যতা পরিবর্তন করতে পারবে না। কারুনের ঘটনা বর্ণিত হয়। সে বনি ইসরায়েলের একজন। তার সম্পদের চাবিগুলো বহন করতেও একদল শক্তিশালী লোক লাগত, অথচ সে নিজ সম্প্রদায়ের ওপরই জুলুম করত। তাকে নসিহত করা হলো অহংকার না করতে, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর গুজার হতে, এ সম্পদ দিয়ে দুনিয়া ও আখেরাত কামাই করতে। সে বলতো এসব সম্পদ সে নিজ জ্ঞান বলে অর্জন করেছে। দুনিয়া লোভীরা আশা করত, ইস আমরাও যদি কারুনের মতো ধনী হতাম। ঈমানদাররা তাদের ধিক্কার দিত ও আখেরাতের প্রতিদানের কথা বলতো। কারুন ও তার প্রাসাদকে আল্লাহ ভূগর্ভে ধসিয়ে দেন। কালকেই যারা তার মতো হতে চাইছিল তারাই কারুনের মতো না হতে পারায় খুশি হয়ে গেল। এ সূরা নাজিলের সময় মুসলিমরা হিজরত করা শুরু করেছিলেন। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তাদেরকে এ ভূমিতে আবার ফিরিয়ে আনা হবে। তা যদি অকল্পনীয় হয়ে থাকে, এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তিও তো এক অপ্রত্যাশিত নেয়ামত ছিল, কাজেই চিন্তার কিছু নেই। ২৯ সূরা আনকাবুত আয়াত ১ থেকে ৪৪। মক্কার মুশরিকদের উৎপীড়নে অতিষ্ঠ মুমিনদেরকে সূরা আনকাবুতের শুরুতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে ঈমান এনেছি বললেই পার পাওয়া যাবে না। পূর্ববর্তী উম্মতদেরকেও আল্লাহ বিপদাপদের মধ্য দিয়ে পার করিয়ে প্রকৃত ঈমানদারদের বের করে এনেছেন। মুশরিক পিতামাতারা তাদের মুসলিম সন্তানদেরকে দিন ত্যাগ করার জন্য চাপ দিত। এ প্রসঙ্গে বলা হয়, পিতামাতার আনুগত্য ও সদাচরণ করতে হবে ঠিক, কিন্তু তারা শিরকের দিকে ডাকলে সে কথা মানা যাবে না। সুসময়ে দিন মানা আর দুঃসময়ে মুখ ফিরিয়ে নেওয়ার স্বভাবকে তিরস্কার করা হয়েছে। কাফিররা মুসলিমদের বলতো, দিন ত্যাগ করলে কোনো বিপদ যদি আসেই তাহলে তারাও তাদের সাথে তা ভাগ করে নেবে। আল্লাহ জানিয়ে দেন, বরং কাফিররাই নিজেদের প্রাপ্য আযাব ভোগ করবে, সেই সাথে যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের আযাবের অংশও ভোগ করবে। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, শুয়াইব আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম কর্তৃক দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দুঃখ কষ্ট ভোগ করার ঘটনা সংক্ষেপে বলা হয়। তারপর তাদের শত্রুদের ওপর এমন আযাব এসেছে যে পার্থিব জীবনের অল্প সময়ের ভোগবিলাস তাদের কোনো উপকারে আসেনি। এর মাঝেই ইব্রাহিম আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের হিজরত এবং হিজরতের পর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ লাভের ঘটনা বলে মুমিনদের হিজরতে উৎসাহিত করা হয়। আল্লাহকে ছেড়ে যারা অন্য অভিভাবক গ্রহণ করেছে তারা যেন মাকড়সার ঘরের মতো দুর্বল ঘর বানিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। আপনি যদি কোরআনের এই অসাধারণ কিস্সাগুলো থেকে শিক্ষা নিতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রমাদান কুরআন সিরিজে। কমেন্টে লিখুন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।